রেলওয়ে লোকো পাইলটের সকল স্টুডেন্টদের স্বাগত তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। ওকে, তো আজকে আমরা অ্যালফাবেট সিরিজ চ্যাপ্টারের 26 নম্বর কোশ্চেন থেকে করব। এর আগের দিন আমরা 25টি কোশ্চেন করেছি, আজকে থেকে আমরা 26 নম্বর থেকে শুরু করব। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন তোমাদের সামনে আছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রথম কোশ্চেনটি। তার আগে বলে দিই, যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি ডিরেক্টলি ক্লাস শুরু করে দিচ্ছি, কারণ আমি চাই না তোমাদের সময় নষ্ট হোক। তো চলো ক্লাসগুলো করি। যারা প্রথম এসেছো তোমরা হয়তো কিছু বুঝতে পারবে না, তার জন্য বলে দিই, তোমরা প্রথম যে ক্লাস আছে এই অ্যালফাবেট সিরিজ চ্যাপ্টারের, সেখান থেকে কিন্তু তোমরা শুরু করো, বা অ্যালফাবেট সিরিজ চ্যাপ্টারের যে আগে আমরা ক্লাস করেছি নাম্বার সিরিজ, সেখান থেকে তোমরা শুরু করে দাও। ওকে, একদম প্রথম থেকে শুরু করে দাও। এই জিরো টু হিরো ব্যাচের যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাস করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই রিজনিংয়ে কিন্তু 100% কিন্তু ভালো কিন্তু একজন ছাত্র কিন্তু হয়ে উঠবে। মানে ক্র্যাক কিন্তু তোমার করার যে শক্তি আর কি, সেটা কিন্তু 100% কিন্তু চলে আসবে যদি তুমি ক্লাসগুলো যদি ফলো করো। এই ক্লাসগুলো করার পরে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, বলতে একটু তাড়াতাড়ি কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেন আর কি করার চেষ্টা করবো এরপরের থেকে। তো আগে আমরা পুরো যে আমাদের সিলেবাস, সেই সিলেবাসটা আগে আমরা কভার করে নিই। ওকে, তো দেখো 26 নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে আছে, তোমরা একটু করার চেষ্টা করো। এখান থেকে যারা পড়বে অবশ্যই 100% পেয়ে যাবে। তোমরা লোকো পাইলট এবং টেকনিশিয়ানের যে এক্সাম, সেটা কিন্তু ক্র্যাক কিন্তু তোমরা 100% করবে যদি তোমরা এই চ্যানেল থেকে যদি পড়ো, এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল। ওকে, তো দেখো তোমাদের সামনে 26 নম্বর কোশ্চেনটি আছে। 26 নম্বর কোশ্চেনটি কীভাবে হয়েছে দেখো। 26 নম্বর কোশ্চেনটি এখানে জি থেকে, এই যে জি আছে, এই জি থেকে এখানে আরেকটা কথা বলে দিই সর্বপ্রথম, যে কথাটি তোমাদেরকে বলা খুবই দরকার, যে এখানে দেখো দুটো কিন্তু সমীকরণ আছে। ওকে, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। ওকে, টোটাল দুটো সমীকরণ আছে। তো 1 নম্বর সমীকরণ কোনটা আমাদের, এই জি থেকে জে, আবার জে থেকে এন, এন থেকে এস, এস থেকে ওয়াই, আর ওয়াই থেকে এই কোশ্চেন মার্কের জায়গায় যেটা আসবে সেটা। ওকে, এটা একটা আমাদের। আরেকটা হচ্ছে গিয়ে 2 নম্বর সমীকরণ হচ্ছে জে থেকে এল, আবার এল থেকে এই কিউ, কিউ থেকে আবার এই এস ডাব্লিউ, আবার ডাব্লিউ থেকে আবার ডি, ডি থেকে আবার এই যে তার পরের কোশ্চেন মার্কটা আছে, তার পরের কোশ্চেন মার্ক। ওকে, তো দেখো এবার দেখবো জি থেকে জে এর ডিস্টেন্স, প্রথম সমীকরণ অনুযায়ী দেখবো জি থেকে জে এর ডিস্টেন্স কত আছে, +3 আছে। ওকে, জে থেকে এন এর ডিস্টেন্স কত আছে, জে থেকে এন এর ডিস্টেন্স আছে আমার +4। ওকে, +4 আছে। ওকে, তারপর এন থেকে এস এর ডিস্টেন্স কত আছে, এন থেকে এস এর ডিস্টেন্স আছে আমার +5। এস থেকে ওয়াই ডিস্টেন্স কত আছে, এস থেকে ওয়াই ডিস্টেন্স আছে আমার +6। যারা বুঝতে পারছো না তোমরা প্রথম ক্লাসটি দেখে নাও অ্যালফাবেট সিরিজ চ্যাপ্টারে, তাহলে বুঝতে পারবে, কারণ সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি। ওকে, তো বারবার বলাটা কিন্তু যারা আর কি প্রথম থেকে ক্লাস করছে তাদের পক্ষে কিন্তু একটা অসহ্যকর ব্যাপার হয়ে উঠবে। তো তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা আগে দেখে নাও। ওকে, তো এস, এস থেকে ওয়াইড ডিস্টেন্স কত পেলাম আমরা, +6। তাহলে এবার ওয়াই থেকে কোশ্চেন মার্কের জায়গায় যেখানে লুপ্ত রাশি আছে সেটার ডিস্টেন্স কত হবে। দেখো সিরিয়ালি আমাদের প্যাটার্নটা কী হয়ে গেছে, +3 +4 +5 +6, তার মানে সিরিয়ালি গেছে, তার মানে এখানে এবার আমার +7 করতে হবে। তো ওয়াইয়ের পরে +7 করলে কত হয়, ওয়াইয়ের পরে যদি আমরা +7 করি তাহলে এফ বলে যে অ্যালফাবেটটি আছে সেই অ্যালফাবেটটি আসবে। ওকে, তো হয়ে গেল এটা আমাদের এফ হলো। ওকে, এবার দ্বিতীয় নম্বর সমীকরণ দেখো, এইচ থেকে এল এর ডিস্টেন্স কত আছে, এইচ থেকে এল এর ডিস্টেন্স আছে আমার +4, +4 হলো। তারপর এল থেকে কিউ এর ডিস্টেন্স কত আছে, এল থেকে কিউ এর ডিস্টেন্স আছে আমার +5। ওকে, তারপর কিউ থেকে ডাব্লিউ ডিস্টেন্স কত আছে, কিউ থেকে ডাব্লিউ ডিস্টেন্স আছে আমার +6। তারপর ডাব্লিউ থেকে ডি এর ডিস্টেন্স কত আছে, +7। তো দেখো প্রত্যেকটা সিরিয়ালি আমার প্যাটার্নটা যাচ্ছে। ওকে, সিরিয়ালি গেছে, তো এখানে এবার আমাকে +8 নিতে হবে, কারণ সিরিয়ালি গেছে। তো +8 করলে কত হয়, ডি এর পরে যদি আমরা +8 করি, তাহলে ডি এর পরে যদি আমরা +8 করি তাহলে এল বলে যে অ্যালফাবেটটি আছে সেই অ্যালফাবেটটি হয়। ওকে, ডি এর পরে 8 ঘর গেলে। তো সুতরাং আমাদের যে 26 নম্বর কোশ্চেনের যে লুপ্ত রাশি দুটি, এফ আর এল। ওকে, প্রথমে এফ হবে তারপরে এল। ওকে, এটাই আমাদের অ্যান্সার 26 নম্বর কোশ্চেন। ওকে, তোমরা যারা করার চেষ্টা করেছিলে তোমাদের অ্যান্সার কী এসেছিলো সেটা একটু কমেন্ট করে কিন্তু বলে দিতে পারো। ওকে, আর ক্লাসগুলো কীরকম হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ফিডব্যাক কিন্তু তোমরা দেবে কমেন্ট করে। ওকে, কমেন্ট করে বলে দিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা। ওকে, তো যাই হোক 27 নম্বর কোশ্চেনটা দেখো তোমাদের সামনে আছে। এখানেও লুপ্ত রাশিটি দেওয়া আছে, যা লুপ্ত রাশিটি বের করতে বলেছে, এটা শেষে বের করতে বলেছে এখানেও। তো দেখো
এই কোশ্চেনটির ক্ষেত্রে কিভাবে হয়েছে কোশ্চেনটি দেখো, এখানেও কিন্তু দুটো কিন্তু রাশি আছে, ওকে, দুটো রাশি আছে, ওকে, সরি রাশি না, সমীকরণ আছে এখানেও, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। দেখো এখানে এ থেকে সি এর ডিস্টেন্স কত আছে, সমীকরণও আমরা বলতে পারি বা নাও বলতে পারি। আমাদেরকে যেহেতু অ্যাডভান্স লেভেলে যেতে হবে, আমরা কোনো ক্লাসের কিন্তু আমরা ক্লাস করছি না, বলতে কোনো আর কি একাডেমিক ক্লাস করছি না, আমরা করছি আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। তো কম্পিটিটিভের জন্য কম্পিটিটিভের মতোই করেই কিন্তু আমাদেরকে কিন্তু পড়তে হবে, ওকে। তো আমাদেরকে সবসময় লজিক দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, কারণ আমাদের সময় কিন্তু বেশি দেবে না আমাদের এক্সামের ক্ষেত্রে। দেখো এখানে এ থেকে সি এর ডিস্টেন্স কত আছে, +2 যদি করি তাহলে সি হবে। তো সি থেকে এফ এর ডিস্টেন্স কত আছে, সি থেকে এফ এর ডিস্টেন্স আছে আমার +3। তো আমি এটুকুতে কি বুঝতে পারলাম যে এর পরের যে সংখ্যাটি হবে, পরের যে অ্যালফাবেটটি হবে, সেটি আমার নিশ্চয়ই কি হবে, নিশ্চয়ই আমার সেটি +4 হবে, কারণ +2 হয়েছে +3 হয়েছে, তার মানে এবার আমাকে +4 করতে হবে। তো +4 করলে কত হয়, এফের উপরে +4 করলে হয় জি, তো যে বসিয়ে দিলাম, ওকে। সর্বদা মনে রাখবে সবসময় যে এইভাবেই যাবে, +2 হয়েছে +3 হয়েছে তার মানে যে তারপর একটা +4ই হবে তা কিন্তু নয়, সেটা অনেক সময় নির্ভর করছে তোমার অপশনের ওপর, অপশনে কী দেওয়া আছে সেটার উপরে, ওকে। যেহেতু এখানে আমি অপশন এই জন্য দিইনি, কারণ এখানে বোর্ডটি এমনিতেই ছোটো, আমি মোবাইলের স্ক্রিনে করছি, তাই যখন আর কি বোর্ড কেনার মতো আর কি একটা আর কি জায়গায় চলে যাবে, তো জায়গায় আর কি আমরা যাব, তখন কিন্তু অবশ্যই একটা বোর্ড কিন্তু একটা বড় কিন্তু বোর্ড নিয়ে নেব, এবং সেই বোর্ডে কিন্তু পুরো কিন্তু তোমাদের কিন্তু ভালো করে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি অপশন দিয়ে কিন্তু আমি করাবো, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু আরও কিন্তু বেটার কোয়ালিটি দিয়ে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমরা পৌঁছে দেবো, ওকে। তো এটা হয়ে গেল, +4 করলাম। এফের পরে +4 করলে কত হয়, যে নাম্বার কিন্তু অ্যালফাবেটটি কিন্তু আসে, ওকে। তো সেটি আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো 2 নম্বর সমীকরণটিতে জেড থেকে এক্সের ডিস্টেন্স কত আছে, দেখো জেড থেকে এক্সের ডিস্টেন্স হয়ে থাকে আমার -2, দেখো এখানে আবার -2 হয়েছে। তারপর এক্স থেকে ইউ এর ডিস্টেন্স কত আছে, এক্স থেকে ইউ এর ডিস্টেন্স আছে আমার -3। তাহলে কি হয়েছে দেখো, এখানে হয়েছে আমার +2 +3 +4, মানে প্লাস প্লাস করে গেছে। তো এখানে আমার এবার মাইনাস মাইনাস করেই কিন্তু সিরিয়ালি যাচ্ছে, যেতে হবে, ওকে। তো এখানে -2 হয়েছে -3 হয়েছে, তাহলে এখানে এবার কি করব আমরা, এই ইউ থেকে কোশ্চেন মার্কের জায়গাটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে এবার আমরা -4 করে দেবো, ওকে। তো -4 করলাম, তো কত হচ্ছে, ইউ এর পরে -4 করলে কত হয়, ইউ এর পরে যদি আমরা -4 করি তাহলে কিন্তু কি হবে, কিউ হবে, কত হবে, কিউ হবে। তো জে কিউ হচ্ছে আমাদের লুপ্ত রাশি, ওকে, জে আর কিউ হচ্ছে আমাদের লুপ্ত রাশি, ওকে। কত নম্বর কোশ্চেন এটা জানো, এটা হচ্ছে আমাদের 27 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনটা দেখে নাও, তোমাদের সামনে আছে 28 নম্বর কোশ্চেনটি, খুবই সোজা। দেখো এখানে ডি থেকে জি এর ডিস্টেন্স কত আছে, দেখো ডি থেকে জি এর ডিস্টেন্স আছে আমার +3, আবার জি থেকে কে এর ডিস্টেন্স কত আছে, জি থেকে কে এর ডিস্টেন্স আছে আমার +4, কে থেকে এন এর ডিস্টেন্স কত আছে আমার, কে থেকে এন এর ডিস্টেন্স আছে আমার +3, এন থেকে আর এর ডিস্টেন্স আছে আমার +4, ওকে, +4 আছে। তারপরে এন থেকে আর এর ডিস্টেন্স এখানে আমার +4 হলো, তাহলে আর থেকে কিউ কোশ্চেন মার্কের যে লুপ্ত রাশিটির ডিস্টেন্স আমার কত হবে, তো লুপ্ত রাশিটির ডিস্টেন্স আমার হবে, লুপ্ত রাশির ডিস্টেন্স কত হবে আমার, এখানে আমাকে +3 করতে হবে, কারণ দেখো একবার +3 হয়েছে, একবার +4, +3 +4, তাহলে তারপরে কী হবে, +3 হবে, তো +3 করব। তো আর এর পরে +3 করলে কত হয়, আর এর সঙ্গে +3 করলে হয় ইউ, তো ইউ আমি বসিয়ে দিলাম। এবার দেখো পরের সমীকরণটিতে এফ থেকে জে এর ডিস্টেন্স কত আছে, এফ থেকে জে এর ডিস্টেন্স দেখো এখানে আছে +4, ওকে। আবার জে থেকে এম এর ডিস্টেন্স কত আছে, জে থেকে এম এর ডিস্টেন্স আছে আমার +3, এম থেকে কিউ এর ডিস্টেন্স কত আছে, এম থেকে কিউ এর ডিস্টেন্স আছে আমার +4, আবার কিউ থেকে টি এর ডিস্টেন্স কত আছে, কিউ থেকে টি এর ডিস্টেন্স আছে আমার +3, দেখো এখানেও একবার +4 হয়েছে, একবার +3 হয়েছে, এরকম করে গেছে। তো এখানে +3 আছে, তার মানে নিশ্চয়ই তারপরটা আমাকে +4 করতে হবে, তো +4 করে নেব। তো টি এর সঙ্গে +4 করলে কত হয়, টি এর সঙ্গে যদি আমরা +4 করি তাহলে এক্স বলে যে অ্যালফাবেটটি আছে সেটি হবে, ওকে। তো আমাদের সুতরাং ইউ এক্স হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বা লুপ্ত রাশি দুটি এই 28 নম্বর কোশ্চেনের, ওকে, ইউ এক্স, ওকে, এটাই আমাদের অ্যান্সার।
তো এটা আমাদের 28 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার আমরা 29 নম্বর কোশ্চেনটি করব। দেখো 29 নম্বর কোশ্চেনটি, এখানে 3টি করে সংখ্যা দেওয়া আছে, 3টি করে অ্যালফাবেট দেওয়া আছে। তো অ্যালফাবেটগুলো দেখো, পি থেকে ওয়ের ডিস্টেন্স কত আছে দেখো, পি থেকে ওয়ের ডিস্টেন্স আছে আমার -1। আবার এম থেকে ওয়ের ডিস্টেন্স কত আছে, পরের ওয়ের ডিস্টেন্স কত আছে, +2 আছে। ওকে, তারপর টি থেকে এসের ডিস্টেন্স কত আছে দেখো, যেহেতু নিচে জায়গা নেই আমি উপর দিয়ে জাস্ট তুমি তোমার মতো করে আর কি লজিক্যালি তোমাকে বুঝিয়ে দিতে হবে, বলতে এই লজিকই যাচ্ছে। তো লজিকটা তোমাকে তুমি যেইভাবে আর কি তুমি যদি এইভাবে যদি দাগ দিয়ে যদি না করো, তোমার যদি মাইন্ডের মধ্যে এমনিতেই নিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু আরও বেটার হবে। তবে বলবো এইভাবে কিন্তু করে নাও। আপাতত যারা শিখছো আর কি, যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছো তারা তো চলে গেছো, তাদের ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো যারা আর কি এখনও বেসিক লেভেলে আছো তাদের জন্য দেখো, টি থেকে এসের ডিস্টেন্স কত আছে, টি থেকে এসের ডিস্টেন্স আছে আমার -1। ওকে, আবার এই প্রথম ওয়ের সঙ্গে এনের ডিস্টেন্স কত আছে দেখো, প্রথম ওয়ের সঙ্গে এনের ডিস্টেন্স আছে আমার -1। আবার পরের ওয়ের সঙ্গে কিউ এর ডিস্টেন্স কত আছে দেখো, কিউ এর ডিস্টেন্স আছে এখানে আমার কত আছে এখানে, কিউ ওয়ের থেকে কিউ এর ডিস্টেন্স কত হয়, ও থেকে কিউ এর ডিস্টেন্স হবে আমার +2। ওকে, আবার এই এস থেকে আর এর ডিস্টেন্স কত আছে, এস থেকে আর এর ডিস্টেন্স আছে আমার -1। ওকে, আবার এই এন থেকে এই এম এর ডিস্টেন্স কত আছে দেখো, এন থেকে এম এর ডিস্টেন্স আছে আমার কত আছে -1। ওকে, দেখো সিরিয়ালি যাচ্ছে প্রত্যেকটা। তারপর কিউ থেকে এস এর ডিস্টেন্স কত আছে দেখো, কিউ থেকে এস এর ডিস্টেন্স আছে আমার কিউ থেকে এস এর ডিস্টেন্স হবে আমার +2। ওকে, তারপরে এই আর থেকে কিউ এর ডিস্টেন্স কত হচ্ছে দেখো, আর থেকে কিউ এর ডিস্টেন্স হচ্ছে আমার এখানে কত আছে, আর থেকে কিউ এর ডিস্টেন্স -1। তো সুতরাং দেখো প্রত্যেকটা কীভাবে গেছে, একটা প্রথমটা গেছে -1 -1 করে। তো সেম এখানেও এম থেকে এই যে মিসিং টার্মসটা আমরা বের করবো সেটাও আমাকে -1 করতে হবে। তো -1 যদি করি আমরা এম থেকে, তাহলে কত হবে, তাহলে হবে এল। তো এল আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর দেখো এখানে এস আছে, এসের সঙ্গে কী করব, ওখানে এসের সঙ্গে আর কি করতে হবে, এখানে আমাকে এসের সঙ্গে আমাকে +2 করতে হবে। কেন +2 করতে হবে দেখো, এই এসের সঙ্গে আমাকে এখানে +2 করতে হবে। কেন করতে হবে, কারণ দেখো এর যে প্যাটার্নটা যে গেছে +2 করে গেছে, তাই এখানে আমি +2 করে নিলাম। তো এসের সঙ্গে +2 করলে কত হয়, এসের সঙ্গে যদি আমরা +2 করি তাহলে ইউ হয়। তো ইউ আমি বসিয়ে নিলাম। ওকে, ইউ আমি বসিয়ে নিলাম, সরি ইউটা আমি বসিয়ে নিলাম। ওকে, এবার এই কিউ থেকে এর ডিস্টেন্সটা এখন আমরা দেখব। ওকে, কিউ থেকে ডিস্টেন্সটা তাহলে কত হবে, এটাও আমাদের -1 হবে, কারণ প্রত্যেকটা -1 করে আসছে। তো কিউ থেকে -1 করলে কত হয়, কিউ থেকে -1 করলে কত হবে, কিউ থেকে যদি আমরা -1 যদি করি তাহলে পি হবে, পি, এই যে পি হবে। তো সুতরাং আমাদের যে লুপ্ত রাশিটি সেটি হচ্ছে গিয়ে LUP, এটি আমাদের অ্যান্সার, LUP এটি আমাদের অ্যান্সার, আমাদের 29 নম্বর কোশ্চেনের। ওকে, তো এবার 29 নম্বর কোশ্চেন করলাম না আমরা, সরি, যাই হোক 29 নম্বর কোশ্চেনটি করেছি। আর একটি কোশ্চেন আমরা টাইপিং করিনি, যদিও টাইপিং করা আছে, বাট সেটা হয়তো কোনো টেকনিক্যাল কারণের বশত সেটা হয়তো সেভ হয়নি। তো যাই হোক, আজকে আমরা 4টি ক্লাস করলাম, 4টি কোশ্চেন করলাম। আরেকটি কোশ্চেন আমাদের আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমরা আমাদের কিছু ভুলের জন্য হয়তো আমরা তোমাদের সামনে কোশ্চেনটি নিয়ে আসতে পারলাম না, তার জন্য ক্ষমা করবেন তোমরা। আর যে আর কি 4টা কোশ্চেন করলাম, এই 4টা কোশ্চেনে একটু প্র্যাকটিস করো, শুধু 4টা নয়, এর আগে যতগুলো কোশ্চেন করিয়েছি সেগুলো প্র্যাকটিস করো, সেই কোশ্চেনগুলো আর কি আপাতত প্র্যাকটিস করো, বা তোমার যদি প্র্যাকটিসের জন্য যদি কোনো বই যদি থাকে তাহলে সেইখান থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই কিন্তু তোমরা কিন্তু সাকসেস পাবে। ওকে, যে ধরনের প্যাটার্ন আজ পর্যন্ত হয়ে গেছে সেই প্যাটার্নগুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু আর কি যে চ্যাপ্টারে হলো, যেমন অ্যালফাবেট সিরিজ, তারপর নাম্বার সিরিজ, এগুলো যতগুলো হয়েছে এগুলো আপাতত তুমি ফলো করো, এবং আস্তে আস্তে কিন্তু আরও নতুন নতুন কিছু প্যাটার্ন কিন্তু তোমাদের সামনে কিন্তু আমরা কিন্তু নিয়ে আসব, সেগুলো কিন্তু
অবশ্যই 100% আর কি আসার চান্সেস আছে। শুধু ওগুলো নয়, এগুলো যতগুলো ক্লাস করালাম এগুলোও কিন্তু আসার 100% চান্স আছে। মানে যত কিছু আর কি এখানে ক্লাস তোমরা পাবে সেগুলো প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস কিন্তু তোমরা পেতে যাচ্ছ রিজনিংয়ের জন্য। কার জন্য? রিজনিং, আরআরবি, লোকো পাইলট এবং টেকনিশিয়ানের এক্সামের জন্য। ওকে, তো তোমরা যারা এখন আমি একটু এটা আমাদের ক্লাস আমাদের হয়ে গেল। এখন আমি একটু যারা নতুন আসছে তাদের জন্য একটা কথা বলি। যারা আর কি পুরনো আছো তোমরা কিন্তু ভিডিওটা এখন তোমরা ভিডিও বা ক্লাস বলো এটা তোমরা কিন্তু এখন স্কিপ কিন্তু করে যেতে পারো। ওকে, তো তোমরা যারা নতুন আছো তোমরা আমাদের এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা থাকতে পারো, কারণ এখানে তোমরা রেলওয়ে লোকো পাইলটের জন্য আমরা আর কি প্রিপারেশন কিন্তু তোমরা এখানে ফ্রি অফ কস্টে কিন্তু নিতে পারো। ওকে, আমরা যে ব্যাচটির এখানে নাম দিয়েছি, দেখো ব্যাচটির নাম দিয়েছি আমরা 0 to Hero। আমরা জাস্ট এসে আমরা এইভাবেই আমরা নাম দেইনি যে 0 to Hero একটা নাম দিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে। আমরা এই জন্য নাম দিয়েছি কারণ বেস্টের যে বইগুলো আছে আর কি, যেমন আমরা যে বই থেকে এখন করছি এটা ডক্টর আর.এস. অগ্রওয়াল স্যারের বই থেকে করছি। ওকে, তো যে বেস্ট বইগুলো আছে সেই বেস্ট বই থেকে কিছু কিছু কোশ্চেন আমরা করব যেগুলো আমাদের এক্সাম, আমাদের এই রেলওয়ে লোকো পাইলট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সকল আর কি কোশ্চেন আমরা কিন্তু রিজনিংয়ের এই চ্যানেলে কিন্তু আমরা করব, এবং যে প্যাটার্নগুলো আর কি বিশেষ করে পরীক্ষায় এক্সামে আসে রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের এক্সামে, সেই সকল প্যাটার্নের কিন্তু আমরা কোশ্চেন এই চ্যানেল থেকে পড়ব। আর সেই কোশ্চেনগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু অবশ্যই আমরা 100% বলছি আমরা কিন্তু 30-এ 30 কিন্তু পেয়ে যাব। ওকে, এর থেকে বেশি কিন্তু আর কিছু বলতে পারবো না। 100% বলছি যে 100% তোমরা কিন্তু রিজনিংয়ে নাম্বার কিন্তু পেয়ে যাবে। ওকে, যদি তোমরা এই 0 to Hero ব্যাচের যে ক্লাসগুলো হচ্ছে এবং ভবিষ্যতে হবে সেই ক্লাসগুলো যদি তোমরা করতে থাকো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের, তাহলে ওকে। আর যদি বই থাকে তোমাদের কাছে তাহলে তো আরও ভালো কথা, তবে বই যদি না থাকে তবে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু করতে পারো। ওকে, আমরা জাস্ট কিছু মানে যেগুলো আর কি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। আপাতত কোশ্চেন নিয়ে আসছি, আস্তে আস্তে আমরা তোমাদের জন্য মক টেস্ট কিন্তু আমরা কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের কিন্তু নেব আর কি। ওকে, তোমরা কতটা আর কি শিখেছো সেটা কিন্তু অবশ্যই আমরা চেক করব, তবে সেটা এখন নয়, আমরা পরে কিন্তু তোমাদের নেব। আপাতত যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো তোমরা করতে থাকো। যারা নতুন এসেছো তাদের জন্য বলে দিলাম তোমরা কিন্তু নির্দ্বিধায় কিন্তু তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো। এই রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের জন্য যারা পড়তে চাও, স্পেশালি কোন সাবজেক্টের জন্য? রিজনিংয়ের জন্য। ওকে, আর যারা ফিটার ট্রেড থেকে আছো তারা থিওরিটার জন্যও কিন্তু এখানে থাকতে পারো। ওকে, তারা থিওরিটাও পেয়ে যাবে এখান থেকে, আর যারা ফিটার ট্রেড থেকে নেই তারা কিন্তু এখানে রিজনিংটা পেয়ে যাবে শুধু। ওকে, তোমরা শুধু রিজনিংটা এই চ্যানেল থেকে কিন্তু 100% কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছ এই 0 to Hero ব্যাচে। ওকে, এবং যে কোশ্চেনগুলো থাকছে সেগুলো কিন্তু তোমরা 100% কমনযোগ্য কোশ্চেন কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। ওকে, থ্যাংক ইউ।